শালবনীতে আদৌ কোনো কারখানা করার মতন ক্ষমতাই মুখ্যমন্ত্রীর হবে না। আরও 3 মাস পরে করব, এখন গড়বাতায় করব, কদিন পরে বলবেন জঙ্গলে করব, কদিন পরে বলবেন পাহাড়ের ছাদে করব, পাহাড়ের ওপরে করব। আগে কমপ্লিট করুন, তারপরে বলবেন। একটা ইস্পাত কারখানা দুটির আগে কারখানাটা করে শুরু করে তারপরে মানুষের কাছে বলুন না। আগের থেকে ডায়লগটা মানেন কেন? এখানেও কি কিছু কমিশন আছে নাকি পার্থ চট্টোপাধ্যায়ের মতন, যে ভেতরে ঢুকতে হবে বেশি বাড়াবাড়ি করলে? জমিটা দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ সরকারের, জমি কি হাওয়া হয়ে গেল? মমতা ব্যানার্জির তো জমি দেওয়া উচিত ছিল, চিফ মিনিস্টারের জমি দেওয়া উচিত ছিল, ল্যান্ড ডিপার্টমেন্টের জমি দেওয়া উচিত ছিল। এগুলো ভাঁওতা মেরে রাখছে, বাজারে ছড়িয়ে রাখছে এইটা বলার জন্য। এ কোনো দিনই কিছু করতে পারবে না। আরে যিনি ধরুন একজন শিল্পপতি, যিনি কারখানাটা করতে আসবেন, তার পার্টির লোকেদের, ওদের তৃণমূলের 50খানা লবি আছে, সবাইকে টাকা দিতে হবে, ভাইপোকে টাকা দিতে হবে, পিসিকে টাকা দিতে হবে, ভাইপো পিসি এদের টাকা দিতে হবে। নোট না পেলে কি করে? ইস্পাত কারখানা কি গাছ থেকে চাঁদ থেকে এনে করবে? জোকারি মার্কা কথাবার্তা, ওগুলো সার্কাসে বলার জন্য ঠিক আছে, পাবলিকের জন্য নয়। চটি চাটা পুলিশ, জুতো চাটা চটি চাটা পুলিশ, তারা এটা মদত দিয়ে যাচ্ছে যে ভোটটা গিয়ে দিয়ে এসো, ফলস ভোট দিয়ে এসো। আপনি দেখুন তো কোনো রাজনৈতিক দল ভুয়ো ভোটার দিয়েছে? আপনি সিপিএমের নামে অভিযোগ পাবেন, আপনি বিজেপির নামে অভিযোগ পাবেন, আর কি কোনো কংগ্রেসের নামে অভিযোগ পাবেন? শুধু তৃণমূল। আর পশ্চিমবাংলায় এই কালচারটা শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে। ডায়লগ দিতেই থাকবে, কমপ্লিট না করে তো সেটা বলা উচিত না। ও আবার গড়বেতার পরে বলবে আবার অমুক জায়গায় করব, কিছুদিন পরে বলবে ইস্পাত কারখানা আমি দার্জিলিংয়ের পাহাড়ে করব। ও ডায়লগ দিতেই থাকবে, আগে করুক তারপরে। যে বাজেটে বলছে ওই বাজেটে একটা ইস্পাত কারখানা হয় না। 2-3 হাজার কোটি টাকা কত বাজেট বলেছিল, ওতে একটা ইস্পাত কারখানা হয় না। এখন কোনো দলের হয়ে কথা বলছেন, এটা ধরে নিতে হয়। এরকম কোনো কথা বলার মানে আছে? আর আজীবন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে এসেছেন। ওনার নিজের ডিগ্রি, উনি এমএ বিএ বিএড এলএলবি একসাথে করেছেন, যে বলতে পারে সে এরম ধরনের কথা বলতেই পারবে। ও 2011 সালের পর থেকে আর 2024 সাল পর্যন্ত একটা কারখানা করার ক্ষমতা এই মুখ্যমন্ত্রীর নেই। এই মুখ্যমন্ত্রী চুরি, জোচ্চুরি, রাহাজানি, ধর্ষণ, ডাকাতি এই ধরনের কাজ করার জন্য ওনার দলের লোকেরা পটু। চারিদিকে সন্ত্রাস শুরু হয়ে গেছে। 2021 সালের পরে ঘরে ঢুকে ঢুকে মারতে, খুন করতে, এটাতে ওনারা পটু। চাকরি চুরি করতে, টাকা পাচার করতে, এগুলোতে ওনার, এই ইন্ডাস্ট্রিটা ওনার দ্বারা সম্ভব। কিন্তু কোনো এরম নর্মাল একটা বড় ইন্ডাস্ট্রি, ইস্পাত কারখানা বলুন, আজকে টাটাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছে, জীবনে কোনো দিন করতে পারে? কোনো কনস্ট্রাকটিভ চিন্তাধারা এই মুখ্যমন্ত্রীর আছে কোনো দিন? পশ্চিমবাংলায় 2011 থেকে 24 সাল পর্যন্ত একটা বড় কাজ বলুন তো, দেখান তো, যেখানে 1 থেকে 1.5 লক্ষ লোকের সুবিধা হবে, এরম ধরনের কোনো কাজ করেছেন আপনারা? যতগুলো পশ্চিমবাংলায় উন্নয়নমূলক যে ধরনের কাজ দেখে থাকবেন, ধরুন সেকেন্ড হুগলি ব্রিজ 2011-র আগে, সল্টলেক 2011-র আগে বিধান রায় করেছিলেন, ক্যালকাটা মেট্রো সব 2011-র আগে। আপনি দেখুন একটা বড় কাজ আপনি পশ্চিমবাংলায় দেখাতে পারবেন না যেটা 2011 সালের পরে হয়েছে। না কোনো ইন্ডাস্ট্রি হয়েছে, না কোনো বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়েছে। শুধু চুরি, জোচ্চুরি, রাহাজানি, ডাকাত রাজ চলেছে, আর ভোট লুট, এই ধরনের জিনিস পশ্চিমবাংলাতে চলেছে। আর কি চলেছে? বাইরে তো আর কোনো একটা জিনিস নেই। হ্যাঁ, এইরকম ডায়লগ মারাটা দরকার কি? যেসব ডায়লগগুলো বলে রাখছেন বাজারটাকে গরম করে রাখার জন্য, এটা একটা কারখানাও এখানে মুখ্যমন্ত্রী করতে পারবেন না। কারণ করবেনটা কি করে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এ রাজ্যের সরকার, এটা পাবলিকের জন্য সরকার না। এখানে কোনো আইনই চলে না পশ্চিমবাংলাতে। 2011 সালের পর থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের কালচার পশ্চিমবাংলায় নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস। এটা এখন এস্টাবলিশড। এখন যেহেতু ওদের হাতে পুলিশ আছে, সেই জন্য এইটা করে যাচ্ছে। যেদিন যাবে সেদিন এলাকায় এলাকায় যেসব তৃণমূলের ব্যাটা, ওই ছোটো ছোটো ইঁদুরগুলো আছে না, মস্তানি করে বেড়ায়, সেগুলোর হাল তার ডবল খারাপ হবে। এখন তো ক্ষমতায় আছে, কটা দিন পরে যাবে, যখন যাবে এলাকার যে সব ছোটো ছোটো ইঁদুর আর মস্তানগুলো আছে, সেই মস্তানগুলোকে তারপরে জবাব দেওয়া হবে। সেটা চিন্তা করার কিছু কারণ নেই। এটা তৃণমূলের কালচার, এটা করবে। মানুষের কাছে বলবো, আপনারা সংঘবদ্ধ হন, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘরে আপনারা দুর্গ তৈরি করুন। তৃণমূল মারতে আসলে মারের বদলা কিছু দিতে হবে।
এটা তৃণমূলের কালচার। আপনি ভোটের বাক্সের মধ্যে দেখুন, তৃণমূলের এই লোকগুলো ঢুকে যাচ্ছে ফলস ভোট দেওয়ার জন্য, ডাইরেক্ট ঢুকে যাচ্ছে, পুলিশ মদত দিচ্ছে। এই তো ডায়মন্ড হারবারে শুনলাম বাম প্রার্থী ভুয়ো এজেন্ট বসে যাচ্ছে একেবারে প্রার্থীর সামনেই বলছেন যে আমি সিপিএম ওকে, যে ক্যান্ডিডেট সে ধরতে যাচ্ছে, পুলিশ ওখানে ভ্যারেন্ডা বাজাচ্ছে, ভাইপোর পুলিশ ভ্যারেন্ডা বাজাচ্ছে, ওকে ধরে অ্যারেস্ট করলো না কেন সঙ্গে সঙ্গে? ভ্যারেন্ডা বাজাচ্ছে, এরকম তো সব জায়গাতে হয়েছে। যেদিন ক্ষমতা যাবে না, সেদিন পাল্টাটা যখন খাবেন তখন বুঝতে পারবেন, এবং এলাকার যে লোকগুলো আছে সেগুলোকে চিহ্নিতকরণ করে রাখতে হবে, যারা ভাইপোর কথায় ওঠে আর বসে আর ভাইপোর টাকায় চলে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে উৎসবের মতো ভোট হয়েছে। হ্যাঁ, জোচ্চুরি করতে পারলে তো জোচ্চোররা তো উৎসবের মতনই বলবে না। ওনার নামে কতগুলো কেস আছে, যখন সলভ হবে, যখন বেরোবে, আরও তো সময় গেলে যাবে, তখন উনি নিজেই বলতে পারবেন উৎসবের মতন ভোট হয়েছে। যেসব জায়গায় উনি রিগিংটা করতে পারে, ডায়মন্ড হারবারে রিগিংটা বেশি করেছেন, যেসব জায়গায় রিগিং করতে পারেনি, ওয়েদার ভালো আছে বলেছিলেন যে ওয়েদার ভালো আছে, উৎসবের মেজাজে সবাই ভোট দিয়েছে। যেসব জায়গাতে রিগিং করতে পেরেছেন, ডায়মন্ড হারবারটা যেহেতু উনি একা দাঁড়িয়েছেন, আর কেউ দাঁড়ায়নি। ডায়মন্ড হারবারে যেই দাঁড়িয়ে থাকুক, আমি বলবো ডায়মন্ড হারবারে কেউ দাঁড়ায়নি, তার মানে একটা গদ্দার আছে ডায়মন্ড হারবারে, দাঁড়াবো বলে দাঁড়ায়নি, সেই একটা পাবলিকও আছে ডায়মন্ড হারবারে। সেই জন্য ডায়মন্ড হারবারটা ফাঁকা হয়ে গেছে, তাই জন্য বড় বড় লেকচার মারছে। বাকি জায়গাগুলো যাওয়ার পরে একদিন ডায়মন্ড হারবার থেকে লোকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দেবে, সেদিন আসতে বেশি সময় লাগবে না। পশ্চিমবাংলায় সেই দিনটা আসতে বেশি সময় লাগবে না। এবারে ডায়মন্ড হারবারে কোনো ভোটই হয়নি, ডায়মন্ড হারবারে কোনো ভোটই হয়নি, আমি আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন। ডায়মন্ড হারবার বাদ দিয়ে পশ্চিমবাংলায় অনেক জায়গায় ভোট হয়েছে, যেসব জায়গায় ভোট হয়েছে বিরোধীরাই জিতবে, যেসব জায়গায় ভোট ঠিকঠাক হয়েছে সেই সব জায়গায় বিরোধীরা জিতবে। ডায়মন্ড হারবারে কোনো ভোটই হয়নি, এই যে এজেন্ট ভুয়ো হয়ে যাচ্ছে, আপনি দেখুন, ভোটার ভুয়ো, এজেন্ট ভুয়ো, চাকরি ভুয়ো। কোন জিনিসটা ঠিক? ওনার নিজের ডিগ্রিটা ঠিক? চাই বিরোধীরা এক হয়ে শাসক দলকে দাওয়াই দেওয়া দরকার। দমদমে যখন হয়েছে, দমদম দাওয়াইটা দরকার ছিল আগে। এককালে এই সুভাষ চক্রবর্তী এককালে বলে বেড়া দেওয়া দরকার তো। আরে অদ্ভুত কথা তো, একটা পরিবারকে যদি কেউ ধরে পেটায়, একটা চোখের সামনে তার যদি মেয়েকে রেপ করা হয়, তো ছেড়ে দেবে? দেশে আইন কোনো ইমপ্লিমেন্টেশন হয়? সরকারের তরফ থেকে দেশে কোনো আইন ইমপ্লিমেন্টেশন হয়? ভুয়ো ভোটার ঢুকে যাবে আর মানুষ চুপ করে বসে থাকবে? এদের একটাকেও ছাড়া হবে না, যেগুলো ভুয়ো ভোটার, এগুলোকে আইডেন্টিফাই করে রাখা দরকার। ভুয়ো ভোটারের ছবি তুলে রাখতে হবে, এবং যখন ক্ষমতা বদলাবে এগুলোকে ঘাত ধাক্কা দিয়ে এলাকা থেকে বার করে দিতে হবে, এটা আমি মনে করি। কারণ এই সন্ত্রাসের এইগুলো, এই যে কালো টাকাগুলো চুরি করে তুলেছে, এদেরকে দেয়, এরা এই কালো টাকা পায় বলে এদের কোনো কাজ কামবার নেই। যারা ভুয়ো ভোট দিতে যায় তারা একবারে অশিক্ষিত, মূর্খ এবং জোচ্চোর, যেগুলো ভাইপোর সাথে ঘোরে আর ভাইপো পুলিশের সঙ্গে থাকে। যেদিন যাবে ক্ষমতা, সেদিন এগুলোর ওপরে টার্গেট করেই দিতে হবে, এটা দেওয়া উচিত। যখন ভারত পরাধীন ছিল, তখন বিপ্লবীরা রাস্তায় নেমে নিজের যান হাতে করে নেমে রাস্তায় নেমেছিল। এগুলোকে দেওয়ার জন্য যা করণীয় করা দরকার, এ পুলিশ প্রশাসন কিছু করতে পারবে নাকি? এদের কোনো মেরুদণ্ড আছে? লজ্জা শরম বলে পুলিশ প্রশাসনের কোনো জিনিস নেই। গণতন্ত্র শেষ দফার আগের দফা অবধি মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে ওনার অবস্থা ভালো না। এখন শেষ দফায় মেরে, এই কলকাতা বা এইসব চত্বর, দমদম, এগুলোতে মেরে যে কটা সিট বার করা যায়, এই বসিরহাট, সন্দেশখালী, এইটা এতগুলো তরফায় করে ও বুঝে গেছে যে আমরা এটা আর করতে পারবো না। এবারে মুখ্যমন্ত্রী এটা বুঝে গেছে। আপনি রেজাল্ট বেরোলে দেখতে পাবেন যে নর্থ বেঙ্গল, পশ্চিম ওয়েস্ট বেঙ্গল, এইসব জায়গাতে, কলকাতায় চত্বরটাতে ওদের মস্তান রাজটা বেশি, চুরিটা বেশি হয়েছে। চুরির স্টকের টাকাটা কলকাতায় বেশি আছে। স্টকের টাকাটা তো সারা বাংলা জুড়ে রাখবে না, কলকাতায় বেশি আছে। কলকাতাতে মস্তানগুলো বেশি, সেই মস্তানগুলোকে পয়সা দিয়ে বাইরে থেকে কিছু মস্তান ভাড়া করে এনে এলাকায় ভোট দিতে বের করেছে। সব টিএমসির লোকজন গেছে। এই কালচারটা পশ্চিমবাংলার বাইরে অন্য কোনো রাজ্যে নেই। আপনি দেখুন, এত সন্ত্রাস হয়েছে, সারা ভারতে তো ভোট হয়েছে, কোথাও এই সন্ত্রাস হয়েছে? এবং পশ্চিমবাংলায় আমার মনে হয় পুলিশের যে, সরকারের কাছে যে ক্ষমতাটা, যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার পুলিশ চালাবে, ভোটের সময় এটার একটা কিছু বিহিত করা দরকার। এই ক্ষমতাটা সাংবিধানিকভাবে রাজ্য সরকারের কাছে আছে বলে তাই জন্য এই গরমটা দেখাতে পাচ্ছে, বা এই মস্তান রাজটা চলছে।
এইটাকে কোনোভাবে আমরাও পরবর্তীকালে চিন্তা করব, এইটাকে কোনোভাবে এদের হাত থেকে ইলেকশন পিরিয়ডে বার করে নিতে হবে। হবে না, এই পুলিশের হাতে ল অ্যান্ড অর্ডার থাকলে হবে না। পুলিশই তো বড় ডাকাত, পুলিশই তো ডাকাত। শাহজাহানকে কে প্রোটেকশন দিয়ে রেখেছিল? ডাকাত পুলিশগুলো, চটি চাটা ভাইপো পুলিশগুলো শাহজাহানকে প্রোটেকশন দিয়ে রেখেছিল। পুলিশই তো এখানে চটি চাটা পুলিশগুলো, সব পুলিশের মধ্যে দেখুন ভালো লোক আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। চটি চাটা ডাকাত কিছু পুলিশ আছে, তাদের মাইনের টাকায় হাত দিতে হয় না, এই চুরির টাকায় হাত দিয়ে তাদের সংসার চলে। বাবা মা কাকা জ্যাঠা বোন ভাই মেয়ে ছেলে যা আছে পরিবারের সব ওই চুরির টাকায় খায়। এরম ধরনের কিছু পুলিশ অফিসার আছে পশ্চিমবাংলায়, নইলে শাহজাহান 56 দিন ধরে বাইরে থাকতে পারে নাকি? লজ্জা থাকা উচিত পুলিশ ডিপার্টমেন্টের। দেখুন, আমি মানুষের কাছে আবেদন করব, 144 ধারা জারি থাক কি যাই জারি থাক, আপনারা লাঠি সোটা যা কিছু নিয়ে প্রতিরোধ করুন। পুলিশ এখানে ডাইরেক্ট পুলিশই এখানে দায়িত্ব নিয়ে করছে পুরো ব্যাপারটা। যত জায়গায় সন্ত্রাস হচ্ছে, যত জায়গায় আপনার মারপিট হচ্ছে, যত জায়গায় খুন হচ্ছে, পুলিশ দায়ী। পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত, এবং এই পুলিশ অফিসারগুলোর টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া দরকার। পুলিশ কেন এই সন্ত্রাসের হাত আশ্রয় নিতে হচ্ছে? সন্ত্রাসটা এই জন্য নিতে হচ্ছে কারণ তৃণমূল জানে হেরে যাবে, তাই জন্য পুলিশকে দিয়ে করাচ্ছে। আর কিছু চটিচাটা পুলিশ আছে, তারা বাজার থেকে তোলা তোলে আর ভাইপোর কথায় চলে। কালেকশন তো পুলিশই করে দেয় ওদের, নাহলে হতে পারে নাকি এত বড় দুর্নীতি? আমি চাকরি যে চুরি হলো বলুন তো, পুলিশ জানতো না? চাকরি বিক্রি হয়েছে পুলিশ জানতো না? কয়লা চুরি হচ্ছে পুলিশ জানতো না? গরু চুরি হচ্ছে পুলিশ জানতো না? পুলিশ হাত গুটিয়ে বসে আছে? কিছু চটিচাটা পুলিশ আছে, সকাল থেকে রাত পর্যন্ত পিসির চটি আর ভাইপোর জুতো যে পালিশ করে সেটা জিভ দিয়ে চেটে দেয় এই পুলিশগুলো, এই ধরনের পুলিশ অফিসারগুলো। লজ্জা শরম বলে কোনো জিনিস আছে নাকি?